إنا لننصر رسلنا والذين آمنوا في الحياة الدنيا ويوم يقوم الأشهاد. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا وحبيبنا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. إنا لننصر رسلنا والذين آمنوا في الحياة الدنيا ويوم يقوم الأشهاد يوم لا ينفع الظالمين معذرتهم ولهم اللعنة ولهم سوء الدار. প্রিয় সাথী বন্ধুগণ, আজকে আমাদের রমজানের আসরের 20তম পর্ব। আর আজকের পর্বে আমরা আলোচনা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সাহায্য প্রাপ্তির প্রকৃত কারণসমূহ নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং এই পৃথিবীতে আমাদের যা প্রয়োজন রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা তিনি আমাদেরকে দান করেছেন। তাই তো আমরা খুব ভালো করে জানি এমনও কঠিন মুহূর্ত, যেই মুহূর্তগুলোতে আমাদের সাহায্য সহযোগিতার প্রয়োজন, যিনি আমাদেরকে কঠিন মুহূর্তগুলো থেকে আমাদেরকে উদ্ধার করবেন, সাহায্য করবেন, আর তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই তো আমরা এইভাবে বলতে পারি, নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত বান্দার যা প্রয়োজন রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রয়োজন মেটান। আমাদের সুখের মুহূর্তগুলোতে আমাদের যা প্রয়োজন রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো আমাদেরকে দান করেন। এমনকি কষ্টকর, দুঃখ ক্লেশ ভরা যে অবস্থাগুলো আমাদের আসে, কঠিন যে মুহূর্তগুলো আসে, যেই মুহূর্তগুলোতে সাহায্যের প্রয়োজন হয়, সেই কঠিন মুহূর্তগুলোতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুমিন বান্দাদেরকে তিনি সাহায্য সহযোগিতা করেন, আর এই দায়ভার একমাত্র তিনি গ্রহণ করেছেন। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রোমের 47 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার দায়িত্ব হলো, আমার কর্তব্য হলো মুমিন বান্দাদেরকে সাহায্য করা। তাই তো আমরা বলবো, আমাদের যখন কঠিন মুহূর্তগুলো আসে, আমাদের সাহায্য সহযোগিতার প্রয়োজন পড়ে, তখন আমরা আমাদের সাহায্যগুলোর বিষয়ে আমাদের রবকে বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবো। তিনি আমাদের সকল ধরনের সাহায্য সহযোগিতা করবেন, আমাদের প্রয়োজনগুলোকে তিনি মিটাবেন। তাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ। যখন তুমি সাহায্য সহযোগিতার প্রয়োজন মনে করো, তখন তুমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে সাহায্য করবেন। সুপ্রিয় সাথী বন্ধুগণ, তাই তো আমরা আয়াত পড়েছি সূরা মুমিনের 51 এবং 52 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া। যে নিশ্চয় আমি আমার বার্তাবাহককে, রসুলগণকে, নবীগণকে আমি সাহায্য সহযোগিতা করি। ওয়াল্লাযীনা আমানু, এমনকি যারা ঈমানদার, ঈমান নিয়ে এসেছেন, ঈমানের ভিত্তিতে তাদেরকে আমি সাহায্য সহযোগিতা করি। ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জীবনে। ওয়া ইয়াউমা ইয়াকুমুল আশহাদ, আর যেদিন সাক্ষ্যগণ দণ্ডায়মান হন, তথা কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুমিন বান্দাদেরকে তিনি সাহায্য সহযোগিতা করেন। অনেকে ভুল বুঝেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র তার মনোনীত ব্যক্তিদেরকে, নবী এবং রসুলদেরকে সাহায্য করেন, আমাদেরকে তিনি সাহায্য করবেন না। কঠিন মুহূর্তগুলোতে বড় ধরনের সাহায্য সহযোগিতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র তার নবীগণকে করে থাকেন। আসলে বিষয়টি কিন্তু এমনটি নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের ভিত্তিতে, আমলের ভিত্তিতে, যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যত নবী এবং রাসূলগণ এসেছিলেন তাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন, একইভাবে সাহায্যের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিয়েছেন, তার মুমিন বান্দাদেরকেও তিনি সাহায্য করবেন। ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তিনি সাহায্য সহযোগিতা করবেন। সুপ্রিয় সাথী বন্ধুগণ, এই আয়াত কিন্তু খুব স্পষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন সাহায্য সহযোগিতা তার নবী এবং রসুলগণকে করেন, এমনকি তার মুমিন বান্দাদেরকেও তিনি সাহায্য সহযোগিতা করেন। তাই তো আমরা বলবো, আমরা কখনো নিরাশ হব না। নিরাশ হয় এটি মুমিনের গুণ নয়। আমাদের রব রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রয়েছেন, আমাদেরকে তিনি এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমাদের যা প্রয়োজন রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই প্রয়োজন তিনি মিটান।
কঠিন মুহূর্তগুলোতে নিরাশ হওয়া এটি কিন্তু মুমিনের স্বভাব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 139 এবং 40 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন ইয়ামসাসকুম করহুন ফাকাদ মাসাল কওমা করহুম মিসলুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, তোমরা হীন মনোবল হয়ে পড়ো না এবং তোমরা দুঃখ কষ্ট পেও না। ওয়া আনতুমুল আ'লাউন, এবং তোমরাই তো সর্বদা বিজয়ী, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা প্রকৃতপক্ষে মুমিন হও। আর ওয়াইন ইয়ামসাসকুম করহুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, যদি তোমাদের নিকটে কোনো আঘাত এসে যায় তাহলে তোমরা স্মরণ করো ইতিপূর্বে যারা এসেছিলেন তাদের নিকটেও কিন্তু আঘাত এসেছিল, আর এমনটি হতে পারে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়া আনতুমুল আ'লাউন, যে তোমরাই হলে বিজয়ী, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা প্রকৃতপক্ষে মুমিন হও। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে দিন দিয়েছেন, এই দিনের বিজয় দিয়েছেন, সর্বকালে সর্বসময়ে আল্লাহ প্রদত্ত যে দিন, সে দিনের বিজয় তিনি দিয়েছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি নবী এবং রসুলকে সত্য দিন দিয়ে পাঠিয়েছেন, আর এ দিন দিয়েছিলেন যেন সকল দিনের উপর এ দিনের প্রাধান্য লাভ করে, এ দিন বিজয়ী লাভ করে। এজন্য আমরা বলতে পারি ইসলাম সর্বকালে সর্বসময়ের জন্য বিজয়ী। আর এই ক্ষেত্রে শুধুমাত্র আমাদের কর্মের দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শর্ত দিয়েছেন, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা প্রকৃতপক্ষে মুমিন হও। সুপ্রিয় সাথী বন্ধুগণ, আমরা তাহলে খুব স্পষ্ট হতে পেরেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে সকল ধরনের তিনি ওয়াদা দিয়েছেন। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুমিন বান্দার সাথে তিনি ওয়াদা করেছেন যে যত ধরনের সাহায্য সহযোগিতা, সেই সাহায্য সহযোগিতা আমি তোমাদেরকে করব, তবে তোমরা শুধু প্রস্তুতি গ্রহণ করো। এজন্য অনেক যুদ্ধ এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তার সাথীগণ যুদ্ধে লিপ্ত হয়েছেন। তাদের সংখ্যা দেখা গেছে অতি স্বল্প, বিশাল এক বাহিনীর উপরে তারা প্রাধান্য লাভ করেছেন, বিজয়ী হয়েছেন। আর এটি ঈমানের ভিত্তিতে, তাদের প্রস্তুতির ভিত্তিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তিনি দিক নির্দেশনা দিয়েছেন, তারা দিক নির্দেশনা গ্রহণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াহ, যে তোমরা সাধ্য অনুসারে তোমরা শক্তি অর্জন করো, তোমরা বের হয়ে পড়ো আল্লাহর উপর ভরসা করে, সাধ্য অনুসারে যা তোমাদের রয়েছে এই সাহায্য নিয়ে তোমরা অগ্রসর হও, আমি তোমাদেরকে বিজয় দেব। তাই তো তারা অতি স্বল্প সংখ্যাতে অনেক কম, তাদের সরঞ্জাম অনেক স্বল্প, বিশাল এক বাহিনীর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দিয়েছেন। আর এই বিজয় ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিশ্রুতি, তার ওয়াদা, ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন, তোমরাই হলে বিজয়ী যদি তোমরা প্রকৃতপক্ষে মুমিন হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের 40 এবং 41 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আমি তাদেরকে সাহায্য করব যারা আল্লাহকে সাহায্য করবেন। ইন্নাল্লাহা লাকাওয়িয়্যুন আজিজ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন মহাশক্তিধর, তিনি মহাপরাক্রমশালী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তিনি শর্ত দিয়েছেন যে যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাহায্য করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাহায্য করবেন। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, আসলে এই অংশ আমাদের একটু চিন্তা করার বিষয়, একটু গবেষণা করার বিষয়, নিজের সাথে কিছুটা মিলিয়ে নেওয়ার বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা দিয়ে কথা বলেছেন, ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তিনি সাহায্য সহায়তা করবেন, মান ইয়ানসুরুহু, যারা আল্লাহকে সাহায্য করবেন। আর সাহায্য করার ক্ষেত্রে তিনি তো হলেন মহাশক্তিশালী, মহাশক্তিধর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে তিনি অনেকগুলো দিক তুলে ধরেছেন। প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তিনি জানিয়েছেন যে ব্যক্তি আল্লাহকে সাহায্য করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাহায্য করবেন। আর কথাগুলিকে তিনি বারবার তাগিদ দিয়ে বলেছেন যে অবশ্যই আমি তাকে সাহায্য করব যে আমাকে সাহায্য করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও বলেছেন, ইন্নাল্লাহা লাকাওয়িয়্যুন, নিশ্চয় নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন মহাশক্তিশালী, মহাপরাক্রমশালী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটি গুণ। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনে তাদেরকে তিনি প্রতিনিধিত্ব দান করবেন, তাদেরকে তিনি রাজত্ব দান করবেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শর্ত দিয়েছেন, আকামুস সালাহ, তারা নামাজ কায়েম করবে, ওয়া আতাউজ যাকাহ, যাকাত প্রদান করবে, ওয়া আমারু বিল মা'রুফ, এবং সৎ কাজের আদেশ দেবে, ওয়া নাহাউ আনিল মুনকার, এবং যত ধরনের অন্যায় রয়েছে অন্যায় থেকে বাধা প্রদান করবে। সুপ্রিয় সাথী বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে তাহলে অনেকগুলো তিনি নীতিমালা তুলে ধরেছেন। যেহেতু আজকে আমাদের আলোচনার বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রকৃত সাহায্য প্রাপ্তির কারণসমূহ, এই আয়াতে অনেকগুলো দিক নির্দেশনা দিয়েছেন, অনেকগুলো কারণ উল্লেখ করেছেন। আসুন সেই কারণগুলোকে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের এই দুটি আয়াতে তিনি 5টি বিষয় তিনি উল্লেখ করেছেন। যারা প্রকৃতপক্ষে এই 5টি বিষয়কে বাস্তবে রূপদান করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে প্রকৃতপক্ষে সাহায্য সহায়তা করবেন, তাদেরকে তিনি নেতৃত্ব দেবেন, তাদেরকে তিনি প্রতিনিধিত্ব দান করবেন। আসুন এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা সংক্ষেপে আলোচনা করে নিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম যে বিষয় উল্লেখ করেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ, যাদেরকে এই পৃথিবীতে তিনি রাজত্ব দেবেন, তাদেরকে প্রতিনিধি বানাবেন, তাদের মূলনীতি হলো আকামুস সালাহ, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করবে। এই ইবাদত বন্দেগী তাদের প্রথম শর্ত, কেননা এই মর্মে যথেষ্ট আয়াত কিন্তু এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা দিয়েছেন তার মুমিন বান্দার সাথে যারা ঈমান এনেছেন এবং উত্তম কার্য সম্পন্ন করেছেন, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, তাদেরকে তিনি পৃথিবীতে প্রতিনিধিত্ব দান করবেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের সাথে উত্তম আমলকে সম্পৃক্ত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমনটি ইতিপূর্বে যারা প্রতিনিধিত্ব করেছেন ঠিক সেভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান এবং আমলের ভিত্তিতে তাদেরকে তিনি প্রতিনিধি করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়ালা ইউমাক্কিনান্নাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য তার মনোনীত দিন তথা ইসলামকে প্রতিষ্ঠিত করবেন। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইরশাদ করেছেন যে তাদের ভয়ভীতির পর তাদেরকে তিনি নিরাপত্তা দান করবেন, আর তাদের কর্ম হবে ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, তারা আমার ইবাদত বন্দেগী করবে এবং ইবাদত বন্দেগীতে কাউকে শরীক করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নীতিমালা তিনি তুলে ধরেছেন, যারা ঈমান আনবে, ঈমান আনা তাহলে প্রথম শর্ত, সাথে সাথে তারা এমন ইবাদত বন্দেগী করবে যে ইবাদত বন্দেগীর মাঝে শিরিক মিশ্রিত হবে না। কেননা আমরা খুব ভালো করে জানি যেখানে শিরিক মিশ্রিত হবে সেই ঈমান আসলে মূলত ঈমান নয়, সে আমল মূলত সে আমল নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই ইরশাদ করেছেন যে প্রথমত তাদের গুণ হবে, যাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা দিয়েছেন তারা তাদের ইবাদত বন্দেগীকে নির্ভেজাল করবেন। যত ধরনের শিরকের ময়লা রয়েছে, যত ধরনের শিরকের আবর্জনা রয়েছে, সেই আবর্জনা থেকে তার আমলগুলোকে পরিশুদ্ধ করবেন। এটি তাহলে প্রথম শর্ত, একনিষ্ঠভাবে আল্লাহর জন্য ইবাদত বন্দেগী করবেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দ্বিতীয় গুণ উল্লেখ করেছেন, আকামুস সালাহ, তারা নামাজ প্রতিষ্ঠা করবে। যখন ইবাদত বন্দেগী নির্ভেজালভাবে আল্লাহর জন্য নির্দিষ্ট করতে পারবেন, আর সাথে সাথে তার মূল যে ইবাদত, প্রধান যে ইবাদত সালাত, এই সালাতকে কায়েম করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকৃতপক্ষে তার এই বান্দাকে সাহায্য করবেন, তার এই বান্দাকে তিনি প্রতিনিধিত্ব দান করবেন, রাজত্ব দান করবেন। এজন্য আমরা বলবো মুমিনের জীবনে নামাজ প্রতিষ্ঠা করা এটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই নামাজকে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা করবে। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বিভিন্ন জায়গাতে নামাজ নিয়ে কথা বলেছেন, ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, নামাজকে সংরক্ষণ করো, নামাজের হেফাজত করো, তোমরা নামাজকে প্রতিষ্ঠা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নামাজকে কায়েম করতে বলেছেন, প্রতিষ্ঠা করতে বলেছেন। আর এই নামাজকে প্রতিষ্ঠা করার অর্থ কিন্তু অনেক ব্যাপক। যেমনভাবে নামাজের জ্ঞান অর্জন করা, তার হুকুম আহকামগুলি, ওয়াজিবাতগুলি ভালোভাবে জানা, অনুরূপভাবে নিজে পরিপূর্ণভাবে আদা করা, সাথে সাথে ফ্যামিলিতে পরিপূর্ণভাবে
অনুরূপভাবে আদা করার তাগিদ দেওয়া, অনুরূপভাবে যদি আমার কাছে নেতৃত্ব আসে, আমার নেতৃত্বাধীন যারা রয়েছেন তাদের মাঝে নামাজকে প্রতিষ্ঠা করা, এই হচ্ছে নামাজকে প্রতিষ্ঠা করা। তাই তো আমরা বলতে পারি নামাজ থেকে আমরা দূরে সরে পড়েছি, ব্যক্তিগতভাবে আমরা নামাজ কেন্দ্রিক হেরে গেছি, পরিপূর্ণভাবে আদা করতে পারিনি। যেইভাবে আদা করা দরকার ছিল আমার ফ্যামিলিতে সেভাবে আদা হয়নি, যেভাবে আদা করা দরকার ছিল আমাদের সমাজে আদা হয়নি, এমনকি রাষ্ট্রীয়ভাবে এ নামাজ কিন্তু আদা হয়নি, প্রতিষ্ঠা হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রকৃত যে সাহায্য পাওয়া, এই সাহায্য পাওয়ার মূল কারণ হলো ঈমানকে ঠিক করতে হবে, আমল ঠিক করতে হবে। আর আমলের মাঝে সর্বপ্রথম এবং প্রধান যে আমল হবে সেটি হবে নামাজ প্রতিষ্ঠা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই তিনি বলেছেন ওয়া আকামুস সালাহ, তারা নামাজ প্রতিষ্ঠা করবে। এই মর্মে আমরা একটি হাদিস পড়তে পারি, যে হাদিসটি আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যে হাদিসে যথেষ্ট শিক্ষা রয়েছে আমাদের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নার রাজুলা লা ইয়ানসারিফু ওয়া মা কুতিবা লাহু ইল্লা উশরু সালাতিহি তুসরুহা ওয়া সুমনুহা ওয়া সুবুহা ওয়া সুদসুহা ওয়া খুমসুহা ওয়া রুবউহা ওয়া সুলুসুহা ওয়া নিসফুহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ব্যক্তি নামাজ সম্পূর্ণ করে আর তার নামাজের 10 ভাগের 1 ভাগ লেখা হয়, তথা পরিপূর্ণভাবে তিনি নামাজ পূর্ণ করতে পারেননি। কারোর জন্য 9 ভাগের 1 ভাগ, 8 ভাগের 1 ভাগ, 7 ভাগের 1 ভাগ, 6 ভাগের 1 ভাগ। অনুরূপভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উল্লেখ করেছেন 5 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ। অনেক সময় অর্ধেক সালাত তার কবুল হয়, অর্ধেক সালাত কবুল হয় না, ওয়ালিয়াযু বিল্লাহ। এই জন্য নামাজকে ব্যক্তিগত জীবনে পরিপূর্ণভাবে আদা করতে হবে, বিনয় নম্রতার সাথে আদা করতে হবে। এই হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা। তাহলে নামাজকে প্রতিষ্ঠা করতে হবে ব্যক্তিগত জীবনে, অনুরূপভাবে পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিধানকে আমরা প্রতিষ্ঠা করতে পারবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের উপর সাহায্য সহায়তা আসবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৃতীয় যে কারণ উল্লেখ করেছেন, ওয়াতাউজ যাকাত, তারা যাকাত প্রদান করবে। আর এই যাকাত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক। আমাদের যে অর্থ সম্পদ রয়েছে, এই অর্থ সম্পদের আল্লাহর হক হলো যাকাত। এই যাকাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর ফরজ করে দিয়েছেন যার অধিক অর্থ সম্পদ রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু ইলা ফুকারাইহিম। এই যাকাত যাদের অর্থ সম্পদ রয়েছে তাদের নিকট থেকে গ্রহণ করা হবে এবং যারা নিঃস্ব, যারা গরিব, ফকির, মিসকিন তাদের মাঝে বিতরণ করা হবে। এটি হচ্ছে অর্থ সম্পদে আল্লাহর হক। এজন্য যে ব্যক্তি নামাজ আদা করবেন সাথে সাথে তার উপর আবশ্যক হলো যাকাত প্রতিষ্ঠা করা। এজন্য আমরা বলবো, যে ব্যক্তি তার ঈমানকে তিনি মজবুত করেছেন, উত্তম আমল সম্পাদন করেন একমাত্র রব্বুল ইজ্জতকে সন্তুষ্ট করার জন্য, খাঁটিভাবে তিনি নামাজকে প্রতিষ্ঠা করেন, একইভাবে তিনি যাকাত প্রদান করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার প্রতি সাহায্য সহায়তা আসবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি চতুর্থ কারণ উল্লেখ করেছেন, ওয়া আমারু বিল মা'রুফ, তারা সৎ কাজের আদেশ দেবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কেননা সৎ কাজের আদেশ দেওয়া এটিও কিন্তু আমাদের উপর আবশ্যক, এটিও কিন্তু আমাদের দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যেই কারণগুলিতে আমাদেরকে সৃষ্টি করেছেন তার মাঝে বড় একটি কারণ ছিল আমরা সৎ কাজের আদেশ দেব এবং অসৎ কাজ থেকে বাধা দেব। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত আল ইমরানের 110 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা হলে শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজ থেকে তোমরা বাধা দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি আমাদের সৃষ্টির কারণ উল্লেখ করেছেন। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত আল ইমরানের 104 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, তোমাদের মাঝে এমন দল হওয়া উচিত যারা কল্যাণের পথে মানুষকে আহ্বান করবে আর তাদের কর্ম হবে তারা কল্যাণকর কাজে, ভালো কাজে
তারা আদেশ করবে এবং অন্যায় থেকে বাধা দেবে। সুপ্রিয় সাথী বন্ধুগণ, এখানে তাহলে আমরা খুব স্পষ্ট হতে পেরেছি যে চতুর্থ কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন ভালো কাজের আদেশ করা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পঞ্চম যে কারণ উল্লেখ করেছেন ওয়া নাহাউ আনিল মুনকার। আর এটিও কিন্তু মুমিনের জীবনে বড় একটি মাধ্যম, যে মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে তিনি সাহায্য লাভ করতে পারেন। একদিকে ভালো কাজের আদেশ করতে হবে, অপরদিকে অন্যায় থেকে বাধা দেবে। তাই তো আমরা বলবো মুমিনের যে দায়িত্বগুলো রয়েছে, একদিকে যখন তিনি কল্যাণকর কাজে আদেশ করবেন, অপরদিকে তিনি অকল্যাণ কাজ থেকে, গর্হিত কাজ থেকে বাধা দেবেন। এটি কিন্তু তার ইমানি দায়িত্ব, তার ইমানি দায়িত্ব পালন করবেন। যখন এই অবস্থা তার মাঝে পাওয়া যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার বান্দাকে সাহায্য করবেন। তাহলে 5টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা কারণ পেয়েছি, যেই কারণগুলি আমরা আমাদের জীবনে যদি বাস্তবে রূপদান করতে পারি, আল্লাহর পক্ষ থেকে সাহায্য সহিতা আসবে। পক্ষান্তরে যারা কল্যাণকর কাজ করবেন না এবং অকল্যাণ থেকে মানুষকে বাধা দেবে না, তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে উল্লেখ করেছেন বনি ইসরাঈলের যারা কুফরি করেছে নবী দাউদ আলাইহিস সালাম এবং মারিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালামের জবানে, তাদের জন্য রয়েছে অভিশাপ, লানত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দিক তুলে ধরেছেন যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, তারা অবাধ্য ছিল এবং তারা সীমা লঙ্ঘন করেছে। লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলু, যে অন্যায়গুলি তারা করত সে অন্যায়গুলি থেকে পরস্পরকে বাধা দিত না, তথা অন্যায় কাজ থেকে বাধা দিত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য তিনি অভিশাপ দিয়েছেন, লানত দিয়েছেন। এই লানত ছিল নবী দাউদ এবং ঈসা আলাইহিস সালামের জবানে। অতএব আমরা খুব স্পষ্ট আমাদের যেমনটি ভালো কাজের আদেশ করতে হবে, অনুরূপভাবে অন্যায় থেকে বাধা দিতে হবে। সুপ্রিয় সাথী বন্ধুগণ, তাহলে আমরা খুব স্পষ্ট হতে পেরেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা সাহায্য লাভ করতে পারবো যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা সাহায্য করব। আর আল্লাহকে সাহায্য করার দিক আমরা তুলে ধরেছি একনিষ্ঠভাবে ইবাদত বন্দেগী করা, ইবাদতকে নির্ভেজালভাবে একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট করা, নামাজ কায়েম করা, যাকাত আদা করা, ভালো কাজের আদেশ দেওয়া, অন্যায় থেকে বাধা দেওয়া, এগুলো হলো মূলত মূল কারণ। এর ভিত্তিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে তিনি সাহায্য সহায়তা করেন। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার সাথে তিনি ওয়াদাবদ্ধ। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন আমার দায়িত্ব হলো আমার বান্দাদেরকে, আমার মুমিন বান্দাদেরকে আমি সাহায্য সহায়তা করব। সুপ্রিয় সাথী বন্ধুগণ, আমরা তো খুব ভালো করে জানি ইতিপূর্বে অনেক কওম এসেছিল, অনেক জাতি এসেছিল যারা দম্ভভর এই পৃথিবীতে চলেছিল এবং অহংকার করেছিল। এমনকি তারা নিজেদেরকে বলতে বলতে এই কথাও বলেছিল মান আশাদ্দু মিন্না কুওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদ সম্প্রদায় সম্পর্কে বলেছেন যে তারা এইভাবে বলেছিল যে আমাদের চেয়ে শক্তিতে আর কে বেশি হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আয়াত নাযিল করলেন আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলে দিলেন যে তোমরা কি দেখো না যিনি তাদেরকে সৃষ্টি করেছেন তিনি হলেন আশাদ্দ কুওয়া, শক্তিতে তিনি অধিক। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি তিনি আযাব পাঠালেন, তাদের প্রতি প্রবল বেগে তিনি হাওয়া পাঠালেন, তাদের নিকটে তিনি বায়ু পাঠালেন, এজন্যই যে তাদেরকে তিনি দুনিয়ার জীবনে অপমানজনক তিনি আযাব দেবেন, আযাব আস্বাদন করাবেন। তিনি আরও বলেছেন ওয়ালা আযাবুল আখিরাতি আখজা ওয়া হুম লা ইউনসারুন, আর পরজীবনের আযাব তো আরও অপমানজনক, তাদেরকে সাহায্য সহায়তা করা হবে না। সুপ্রিয় সাথী বন্ধুগণ, আমরা কিন্তু খুব স্পষ্ট বুঝতে পেরেছি যে অনেক কওম, অনেক জাতি যারা অহংকার করেছিল কিন্তু তাদের এই অহংকার টিকে থাকেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব দিয়েছেন। তাই তো আমরা খুব ভালো করে জানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী, তার কওম তাকে কিন্তু গ্রহণ করে নেয়নি, তার প্রতি অন্যায় আচরণ করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে তিনি সাহায্য সহায়তা করেছেন সেই বদরের যুদ্ধে, ওহদের যুদ্ধ সহ আরও অনেক যুদ্ধে। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কার বিশাল তিনি বিজয় দিলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য সহায়তা করলেন। একইভাবে আমরাও বলতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও তিনি সাহায্য করবেন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা সাহায্য সহায়তা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নীতিমালা পেশ করেছেন,
যে কারণগুলি তিনি উল্লেখ করেছেন, যেই কারণে প্রকৃতপক্ষে সাহায্য আমরা পাবো, সেই কারণগুলো যদি আমরা ফলো করি, আসুন আমরা আমাদের জীবনে সেই কারণগুলোকে বাস্তবে রূপদান করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ইহজগতে তিনি পরিপূর্ণভাবে সাহায্য সহায়তা করুন, এবং পরকালে যেখানে অধিক সাহায্যের প্রয়োজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেখানে সাহায্য করুন এবং জান্নাতুল ফিরদাউসে আমাদের মাকাম দান করুন। এ কামনা করে আজকের আসর আমরা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।